আমরা ড্রাঙ্ক ছিলাম না। আমাদের গাড়ি আটকানো হয়, হ্যারাস করা হয়। যেটা হয় যে গাড়ি যখন ফার্স্টে যখন আটকায়, আমাদের তো কাগজও সব ঠিক ছিল, গাড়ি তারা চেক করেছে, গাড়িতে কিছু ছিল না। তারপরেও তারা ইনাই বিনাই ইনাই বিনাই ইনাই বিনাই অনেক কথা বলছিল, দাঁড় করে রাখছিল। তারা কি চাচ্ছিল জানি না, কিন্তু আমি একটু জোরে বলেছিলাম যে, আমার ফ্রেন্ডকে বলেছিলাম যে 1টা টাকা দিবি না। সো এই বাক স্বাধীনতা আগে ছিল না, এখন আছে দেখে এখন আসলে আমি আই থিঙ্ক আরো ক্লিয়ারলি বলতে পারবো যে এক্স্যাক্টলি কি হয়েছিল। উই অল নো যে আমাদের বাংলাদেশ পুলিশ কতটা করাপ্টেড ছিল এবং কি পরিমাণের আসলে ঘুষ, চাঁদাবাজি জিনিসগুলা চলতো। এবং আই ডোন্ট থিঙ্ক আমি একা পুলিশ হ্যারাসমেন্টের ভিকটিম। আই থিঙ্ক আমাদের দেশে অনেক মানুষ এইভাবে রাতের বেলা বা দিনের বেলাতেও পুলিশের দ্বারা হ্যারাস হয়েছে। সো এরকম একটা হ্যারাসমেন্টেরই গল্প ঘটেছিল ওই রাতে, যে আমাদের গাড়ি আটকানো হয়েছিল, পেপারস চেক করেছে, গাড়ি চেক করেছে, কোনোখানেই কোনো প্রবলেম ছিল না। আর যদি থাকতো তাহলে কেস দিয়ে দেন। কেসও তো দেয়নি। যদি কাগজে প্রবলেম হয় বা গাড়িতে কিছু থাকে বা আমরা ড্রাঙ্ক, আমাদেরকে কেস দিয়ে দেন বা আমাদেরকে তখনই ধরে নিয়ে যান থানায়, জেলে ঢুকিয়ে দেন, রাইট? সেটা তারা করে নাই। তারা ওখানে রাস্তার মধ্যে আমাদেরকে 1 ঘন্টা 2 ঘন্টা 2.5 ঘন্টা ওখানে আমাদেরকে মানে লিটারালি হ্যারাস করেছে আর কি। ছাড়বেও না, যেতেও দিবে না, রাখবেও না, কেসও দিবে না। কতক্ষণ কি বলছিল, মানে কি তাদের চাওয়াটা কি আপনি বুঝতে পারেন? এই টাকা পয়সা নাকি? ডেফিনেটলি টাকা। এবং আপনাকে দেখা গেছে যে ওই ভিডিওতে আপনি ব্যাগডালা খুলে বসে পড়েছেন, যাব না এখন, তুই কি করবি? এটা অনেক পরে, এর আগে অনেক কিছু ঘটেছে, সেগুলো ভিডিওতে আসে নাই, সেই ভিডিওগুলো লিক হয় নাই। কারণ সেই ভিডিওগুলো লিক হলে তো তখন আসলে আমরা ভিলেন হইতাম না, তখন তো পুলিশ ভিলেন হয়ে যেত। সো এরকম অনেকক্ষণ ধরে আমি যেটা বলছিলাম যে আমার প্রচন্ড ধৈর্য, আমার এখনো রাগে হাত কাঁপছে। মানে আমি যখন এটা রিকল করি আমার এত রাগ হয়, মানে এত রাগ হয়। এখন বসে আছি, আমি গাড়ির ভিতরে বসা। মাঝখানে একবার আমার ফ্রেন্ড এসে আমাকে বললো যে তোকে রিক্সা করে দিই, তুই রিক্সা দিয়ে বাসায় চলে যা। সো আমি বললাম যে হ্যাঁ হতে পারে। তো রিক্সা আনা হলো, আমি গাড়ি থেকে বের হয়ে রিক্সায় উঠলাম, বাসায় চলে যাব। বলা হলো না, বাসায় উনি যেতে পারবে না, ওনাকেও থাকতে হবে, উনিও এটাতে ইনভলভ। স্পিড লিমিট নাকি আমরা ক্রস করেছি। তো সেটার জন্য কেস দিয়ে দেন। কেসও তারা দিবে না, আমাকে যেতেও দিবে না, গাড়িতে বসে আছি। একটা টাইমে গিয়ে আমি বললাম যে